Oh, hello, chicken. Wait. You lollipop it? Okay, you go, I go. Hello, brother. Hello. Yo, সময় কাটাইলো। Hello, oh, brother, hello. কে ভাই তুমি? তোমার তো ছিলাম না। I am Shohag from Bohudur. বুঝলাম না তোমার কথাটা। I am বাংলা বলতে হালকা ডিস্টার্ব. I am your ছোট brother, Shohag. আরে শোক তুই? তোর এই অবস্থা কেন? তুই আসবি আমি আগে বলবি না। তা তোর বিমানে এত কোনো সমস্যা নাই তো? না, এলাকার is best. ঠেলাগাড়ি মানে? ঠেলাগাড়ি বলতে বুঝলাম না কথাটা। ঠেলাগাড়ি মানে? ঠেলাগাড়ি মানে হলো বিদেশি ভাষা, এটা কোনো নো প্রবলেম। ও আচ্ছা তাই বল। চল কোনো কিছু গালি কোনো কিছু বুঝি। আচ্ছা ঘরে। জীবনটায় আমার শেষ হইল ফলন বালা না রে আমার এইবার আমার হাই পুরা কপাল জীবনটা শেষ Hello, brother. How do you do? এটা কেডা আমারে কইতে আছেন Yes, this Jomin is yours. ও ভাই জমিনে ইউরিয়া সার দিছি কিন্তু ফলন একটা ভালো হয় না এন্দা পোকে খাইছে Oh no. আমি বলতে যাচ্ছি this Jomin is yours. মানে আপনার। ও এই কথা আমি তো মনে করছিলাম আপনি ইউরিয়া সারের কথা কইতে আছেন What? নি দেখি কি কৃষক মনে হয়? না তা বলি নাই, কিন্তু আপনাকে দেখে পাগল মনে হইতেছে। Oh no, rubbish. Hey, hello, brother. You eat me cha গরম। দুধ is বাতি, চিনি is কম। ভাই কি কিছু বললেন? কি কইলেন বুঝলাম না। I eat cha. ও আচ্ছা আপনি চা যাইতেছেন, আচ্ছা বসেন দিতেছি। ফাস্টু মায়ারও কাম আছে। ভাই আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি আর আগের নতুন নাকি? Oh, you Manik? I am Shohag, coming বিদেশ গতকাল। আরে তুমি জুয়েলের ছোট ভাই না? Right. I am a small brother is the jewel. বাবা রে বাবা, আপনার যে ব্যাস ভূত দেখা যাচ্ছে না, উপায় নাই। Yes, my income লাখ ডলার। এই কারণে এই পরিবর্তন। ঠিক আছে? I am ঘুরাঘুরি in the গ্রাম আর এদিকে 2 piece চা দেন। টাকা is no problem. I am আশিক। দেখছেন ভাই, জুয়েলের ভাই কত সুন্দর ইংলিশে কথা কয়। আমার বাইরেরা যদি এরকম বিদেশে পাঠাইতে পারতাম, কত না সুন্দর ইংলিশে কথা কইতো। ভাই কবাই কিছু না থাকলে কি আর জোর করে করা যায়? তোমরা সবাই একসাথে পড়ো। এতে বিতে সিতে একান্ত How do you do, Master Shah? কে আপনি? আপনাকে তো চিনলাম না। I am Shohag. বলতে পারেন ইংলিশ বাবু। সোহাগ ঠিক আছে, কিন্তু ইংলিশ বাবুটা তো বুঝলাম না। I am coming বিদেশ। বাংলা মাঝে মাঝে ডিস্টার্ব। নিয়ে আপনি পাগল নাকি? জানতো তো এখান থেকে যান, কি সব ভুলভাল ইংলিশ বলছেন? দেখছেন না বাচ্চাদের পড়াচ্ছি। আসলে ইংলিশ না বুঝলে যা হয় তাই হয়েছে আপনার। আপনি ইংলিশ কম বুঝেন তো তাই এই কথা বলতেছেন। দিস কান্ট্রি শিক্ষার মান ভালো না, এখানে মানি দিলে চাকরি কনফার্ম। আমার তো মনে হয় আপনি টাকা দিয়ে চাকরি নিছেন। আচ্ছা বাবা, যাও তো যাও। ওকে, নেক্সটে দেখা হবে। আই গো, ইউ গো, টাটা, বাই বাই। জুয়েল ভাই, আপনি জীবনে কিন্তু লেখাপড়া শিখেন নাই, তারপরেও কিন্তু আমরা আপনার এলাকার মাতবর হিসেবে মানি। ওই দিন আপনার ভাই আমার দোকানে চা খাইতে আইছিল, যে সুন্দর ইংলিশে কথা কয়। জুয়েল ভাই, আমার মনে একটা দুঃখ, আমার বাইরে যদি আপনার ভাইয়ের মতো বিদেশে পাঠাইতে পারতাম। দেখতো না ভাইটা কার ভাই? ওই যে দেখছেন জুয়েল ভাই, কইতে কইতে আপনার ছোট ভাইটা চলে আইছে।
সোহাগ, ছোট ভাই কিছু কবি? ইয়েস ব্রাদার, আমি কিছু বলতে চাই। বল, কি বলতে চাস বল। দেখলাম ওই যে স্কুলের মাস্টার কি সব উল্টা পাল্টা পড়াইতেছে। এরকম পড়ালে তো পোলাপাইন একটাও শিক্ষিত হইব না, ভিলেজ উন্নত হইব। তুই কি করতে চাস? আমগো মাস্টার সাহেব কি ভালো পড়ায় না? ইয়েস, সে তো ভালো করে পড়াইতে পারে না, স্কুলে একটা ভালো মাস্টার দিলেই তো হয়। আমার জানা মতে তো ভালো মাস্টার। এই মুহূর্তে যদি মাস্টার যদি বাদ দিয়ে দিই, এই মুহূর্তে মাস্টার পাবো কি আমরা? কেন সহজ হিসাব, বর্তমান মাস্টারের লগে আর আপনার ভাইয়ের লগে ইংলিশে প্রতিযোগিতা দিবেন। প্রতিযোগিতার ভিতরে যে ফার্স্ট করবো হ্যারো দিবেন মাস্টারের দায়িত্ব। আর আপনার বাড়িতে বিদেশ থেকে লেখাপড়া করে আইছে। তাইলে কথাটা তো খারাপ কও নাই। দেখি কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। মাস্টার সাহেব, আজকে আমগো এখানে বসার কারণ হলো আপনারে নিয়া। কেন ভাই, আমার নিয়ে কোনো সমস্যা? মাস্টার সাহেব, আমরা চাই এই পাড়া সব পোলাপান সুশিক্ষায় শিক্ষিত হোক। সেটা তো আমিও চাই। এবার বলুন আমাকে কি করতে হবে? কিন্তু আমরা যে খবর পাইলাম আপনি পোলাপানদের ঠিক মতো পড়াইতে পারেন না। কি বলছেন ভাই? আমি তো বাচ্চাদের খুব ভালোভাবে পড়াই। ওরা একবার না বুঝলে আমি তাদেরকে বারংবার বুঝিয়ে দিই। আর আপনি বলছেন আমি ওদেরকে ঠিক মতো পড়াই না? এত কথা বলে লাভ নাই। আমরা খবর পাইছি আপনি পোলাপানদের ভুল পড়ান। আমরা পাড়া সবাই মিলে ঠিক করছি মাস্টার একটা নতুন রাখবো স্কুলের লেগে। হ্যাঁ হ্যাঁ জুয়েল ভাই, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওটাতে আমরা রাজি। এখন মাস্টার সাহেব, এখন আমার সিদ্ধান্ত হইল আমার ছোট ভাই সোহাগের লগে আপনি ইংরেজিতে কথা কইবেন। এই দুজনের মধ্যে যে ইংলিশ ভালো পারবো তারাই আমরা স্কুলে মাস্টার হিসেবে রাখবো। এই আপনারা সবাই কি করেন? কি করেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনারা যা ভালো মনে হয়। তাহলে ছোট ভাই কি জিজ্ঞাসা করা আছে জিজ্ঞাও তারে, কি ইংরেজিতে কথা কইবা জিজ্ঞাও। তো মাস্টার সাহেব, তাহলে বলেন আপনি কি বলবেন ইংরেজিতে? আমার মনে হয় আপনি আগে বললে ভালো হয়। ঠিক আছে, এতই যখন জোরাজুরি করতেছেন তাহলে আমি আগেই বলি। আচ্ছা মাস্টার সাহেব, আপনি বলেন তো আই ডোন্ট নো এর মানে কি? এটার অর্থ আমি জানি না। মাস্টার সাহেবকে একটা প্রশ্ন করলাম, প্রথম প্রশ্নের উত্তরই বলে আমি জানি না। আমি আর কি প্রশ্ন করবো? এবার আপনারাই বিচার করেন। আরে তাহলে তো মাস্টার সাহেব কিছুই জানে না। তাহলে কি আমরা এতদিন ভুল মাস্টার দিয়ে পড়ালেখা করাইছি? আপনারা ভুল বুঝছেন, ওনার প্রশ্নের উত্তরটাই হলো আমি জানি না। ওই দেখো আবার কই আমি কিছু জানি না। আমার মনে হয় উনার দ্বারা মাস্টার সম্ভব না। উনি যদি স্বীকার করে নিল উনি কিছু জানা না, তাইলে আমার আর কোয়ার কিছু নাই। তাইলে পূর্বের কথা অনুযায়ী আমার ছোট ভাই সোহাগরে স্কুলে মাস্টার দায়িত্ব দিলাম। আরে নতুন করে এই স্কুলে মাস্টার দেখা দরকার নেই, যেহেতু ওর আজকে থেকে আমি বাদ করে দিলাম। দেখেন, আপনারা না জেনে না বুঝে আমাকে যে স্কুল থেকে বিতাড়িত করলেন, এটা মোটেই উচিত হয় না। একদিন ঠিকই বুঝবেন। হ্যালো ডিয়ার চিকেন, আমরা সবাই জানি আওয়ার ওয়ার্ল্ড ইজ চ্যাপ্টা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আমাদের পৃথিবী হলো চ্যাপ্টা, ঠিক আছে? এবং আমরা আরো জানি নদী ইজ খাল খাল, জমিন ইজ আঁকা বাঁকা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? আপনি কি জুয়েল সাহেব? হ, আমি দুজুয়েল, কিন্তু আমার খুঁজতেছেন কি লিগা? আমি মূলত আপনার কাছে এসেছি। আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আর যে কারণে এসেছি আপনার কাছে, এখানে একজন সোহাগ নামের একজন আসামি আপনার এখানে বসবাস করছে কিছুদিন যাবত। তো আমি মূলত তাকে ধরতে এসেছি। যদি আপনি তাকে ধরার জন্য আমাকে একটু সাহায্য করতেন। সোহাগ, আপনি কোন শহরের কথা বলতেছেন? তার কি কোনো ছবি কিন্তু প্রমাণ আছে আপনার কাছে? নিশ্চয়ই ছবি আছে, আমি আপনাকে ছবি দেখাচ্ছি। আরে এটা আপনি কি কইতাছেন? এটা তো আমার ছোট ভাই। আপনার কি মাথা ঠিক আছে? কি বলেন আপনার ছোট ভাই? তাহলে তো ভালোই হলো। এবার বলেন আপনার ছোট ভাই কোথায়? এটা কদিন আগে বিদেশ থেকে আইলো। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি কি মাথা ঠিক আছে? আরে কি বলেন বিদেশে ছিল? সে তো ঢাকায় ছিল, সে তো বিদেশ যায়নি। যত ধরনের অপকর্ম কুকর্ম অপরাধের সাথে সে জড়িত ছিল, এবং সে একজন ব্যবসায়ীকে খুনও করেছে। এটা জানেন আপনি? সে খুনের একটা মামলা হয়েছে তার নামে। সেই মামলার তদন্ত করতে এসেছি আমি, খবর পেয়েছি এখানে আছে, সে কারণে তাকে ধরতে এসেছি। দেখেন স্যার, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতাছে। আমার ছোট ভাই আসে রোগী লিগে। দেখুন জুয়েল সাহেব, ভুল আমি করছি না, ভুল আপনি করছেন। আপনার ভাইকে যদি বের করে না দেন তাহলে আমি আপনাকে ধরে নিয়ে যেতে পারবো। স্যার, আপনারা জায়গায় খুঁজছিলেন, দেখেন তো এই লোক কিনা। সোহাগ, স্যার এসব কি কইতাছে? তুই নাকি কি বলে আসামি নাকি? জুয়েল সাহেব, একদম সত্যি, আমি যাকে খুঁজছি এই সেই লোক। সোহাগ ছোট ভাই আমার, উনি যা করতে তাকে সত্যি। ভাই
ধারের রাগ হয়েছে সবই সব। তার মানে তোর যে বিদেশ পাঠাইলাম আবার বিদেশ থেকে টেয়া পাঠাইতি সবই তাহলে অপরাধের টেয়া। ভাই তুমি আমার বিদেশের ভিসা করার আগেই আমি অপরাধের সাথে লিপ্ত হয়ে যাই। আর এই কথাটা আমি তোমাকে এজন্যই বলি না তুমি কষ্ট পাবা। তুমি আসলে একজন বড় মাপের আসামি, পারলে আমার ক্ষমা করে দিও ভাই। ধন্যবাদ মাস্টার সাহেব এমন একজন আসামিকে ধরিয়ে দেওয়ার জন্য। সোহাগ চলো, বাকি কথা থানায় হবে। জুয়েল সাহেব, আপনাকে কিছু কথা বলাচ্ছি। আপনাদের মতো মূর্খ লোকেরা যতদিন সমাজের মধ্যে থাকবে ততদিন শিক্ষিতরা অবস্থান খুঁজে পাবে। আপনারা কিভাবে বুঝবেন শিক্ষিত আর মূর্খের তফাৎ কোন জায়গায়? আর কতদিন আপনাদের মতো মূর্খরা দেশ চালাবে? আর কবে উন্নত হবে এই দেশ, এই সমাজ? মাস্টার সাহেব, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে আমার চোখ খুলে দিয়েছেন। আমি আসলে বুঝি নাই শিক্ষিত আর মূর্খের তফাৎ কি। এখন তো বুঝলাম। চলেন আমরা সবাই মিলে শিক্ষার মূল্যায়ন করি, একটা শিক্ষিত সমাজ গড়ি, মানুষ গড়ে একটা শিক্ষিত সমাজ উপহার দিই। আর এটাই করে আমাদের দেশ ও জাতির মঙ্গল হবো। আসুন আমরা সবাই মিলে শিক্ষার মূল্যায়ন করি।